চোখে একটু পানি আনা যায় কিনা, দিলটা একটু নরম করা যায় কিনা। আমার ভাইরা, রসুলের সৌন্দর্য, মায়া, মহাব্বত, ভালোবাসা, সৌন্দর্যের কথা শুনে যদি কেউ এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, হতে পারে একে জরিয়া করে আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতে মাফ করে দিতে পারে। আমার ভাইরা, রসুল কেমন সুন্দর ছিলেন। হজরতে আনাস বলেন, আমি রসুলের 10 বছর খেদমত করছি। কয় বছর? জোর হয় নাই, আরো জোরে বলেন। 10 বছর খেদমত করছি। খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 বছর আমি, হযরত আনাস ডেকে বলে, আমি 10 বছর রসুলের খেদমত করেছি। কয় বছর? 10 বছর না। আমি ফরিদির গাড়ি যদি এক বছর কেউ চালায়, কয় এর মতো পাজি হুজুর নাই, খালি দমকায়, কইবনি। মন্ত্রীর গাড়ি যদি চালায়, এর মতো লুচ্চার নয়, আছে কি না? আনাস দেখি বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি রসুলের 10 বছর খেদমত করেছি। রসুল জীবনে কোনদিন বলেন নাই লিমা সানাতা ওয়া মা লিমা ফাআলতা ইয়া আনাস, হে আনাস এটা কেন করছো, এটা কেন করো না, এই কথা রসুল জীবনে বলেন নাই। তাহলে বলেন দেখি রসুল কেমন ভালো ছিলেন? কথা বলে না। রসুলের থেকে আর ভালো মানুষ হতে পারে না। কারণ হজরতে আনাস বলেন, 10 বছর খেদমত করলাম, একদিনও রসুল বলল না এই কাজটা তুই কেন করস নাই। তাহলে কেমন ভালো ছিল। কার সব কাজ কি মনের মতো হয়েছে? জীবনে রসুল ধমক দেন নাই কাউরে। তাহলে কেমন মানুষটা ছিল। সেই আনাস বলেন, আমি একদিন নামাজ পড়ে বের হয়ে দেখি রসুল পাথর উঠাইতেছে। পাথর কি উঠাইতেছে ভাই? পাথর তুলতেছে। পাথর আপনি কয়দিন উঠেছেন? আপনার কথা বলো, আমি কয়দিন উঠেছি বলতে পারবো? আনাস কি বলেন, আনজুরু লিরাসূলিল্লাহ, আমি রসুলকে ফলো করতেছিলাম, তাকা দেখতেছিলাম রসুল কি করে। দেখি কোদলা হাজার পাথর উঠাইতেছে। আমি সাইড থেকে কর্নার থেকে ভালো করে লক্ষ্য করলাম, পাথরগুলো উঠাইতেছে। আমি রসুলের কাছে গিয়া বললাম, ইয়া রাসূলুল্লাহ কেন পাথরগুলো উঠায়? আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে, খাওরে তুই জানাস না রে আনাস, ঘরের মধ্যে কয়দিন যাবৎ আগুন, চুলায় আগুন জ্বলে না রে আনাস। প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে পারি না রে আনাস, এই জন্য পাথরগুলো উঠাইয়া পেটের সাথে লাগাইতেছি আর বাঁধতেছি। পাথরের ঠান্ডা যখন আমার পেটে লাগে, পাথরের ঠান্ডা যখন পেটের মধ্যে লাগে রে আনাস, তখন আমার একটু ভালো লাগে রে আনাস। আল্লাহ রসুলকে ডেকে বলে, আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ এই সুন্নতের আমলটা আমি করব, আমি করতে চাই। আমি আপনি রসুলের কষ্টের সুন্নতের আমল আমরা করতে চাই না গো, শুধু মজার সুন্নতটা করতে চাই, কষ্টের সুন্নতটা আমাদের কাছ থেকে বিদায় নিছে রে। হযরত আনাস ডেকে বলে, পাথরগুলো আমি উঠাই, আমি যখন পেটে বাঁধলাম, পেটের মধ্যে পাথরগুলো বেঁধে আধা বইলাম দাঁড়, আমি বাড়িতে রওনা দিয়ে চলে গেলাম। আমি যখন বাড়িতে গিয়েছি, আমার মা আমার চেহারাটা দেখিয়া, পৃথিবীর কেউ যদি না বুঝতে পারে গো, কিন্তু সন্তানের অবস্থা মা সবচাইতে আগে বোঝে। বাড়িতে যদি সন্তান যদি বিদেশ থেকে অথবা দূর থেকে বাড়িতে চলে যায়, তাহলে দেখবে স্ত্রী তার চাহিদার জন্য আগে আসে, আমার চাহিদাটা নিয়ে আসছে কিনা। সন্তান তাকায় দেখে
আমার বাবা আমার জন্য কি নিয়ে আসছে। টাকা টাকা দেখতে তাকে, কিন্তু মা তাকায় না। মা তাকায় একটা জিনিস, মা টাকা টাকা দেখে আমার কলিজা টুকরা সন্তানের চেহারাটা কেমন দেখা যায়। তখন বলে, ও বাবা কখন তুমি রওনা দিয়েছো, কখন খাবার খাইয়েছো। সবাই দেখবেন বিভিন্ন জিনিসের আর খাবারের পাগল, কিন্তু মা খাওয়ানোর জন্য পাগল। আমার মায়া আনাসের মা ডেকে বলে, আনাস রে, তোর চেহারাটা দেখে বড় মলিন মনে হয় রে আনাস, তোর চেহারাটা দেখে ভালো লাগতেছে না, মনে হয় তুই খানা খাস নাই। তুই তো এখনই রসুলের দরবার থেকে আসলি রে আনাস, এখন তুই রসুলের দরবার থেকে আসলি, কেন খানা খাস নাই রে আনাস। এখন আনা চিন্তা করলেন, আমি যদি বলি আমি খানা খাইনি, তাহলে তো বলবে রসুলের দরবার থেকে আসলা, তুমি খানা খাও নাই কেন, তাহলে একটু প্রশ্নের সম্মুখীন হতে পারি। এই জন্য তখন আমি একটা জবাব দিলাম, যাতে মিথ্যাবাদীও না হই, রসুলকেও বাঁচানো যায়। তখন আমি ডেকে বলে, ও আমার আম্মা, আমি খাবার খাই, রসুল খাবার খাইলে আমি খাবার খাই, রসুল যদি অনাহারে থাকে তাহলে আমি অনাহারে থাকি গো আম্মা। এবার আনাস যখন তাঁবুতে চলে গেছে, এবার যখন শুয়ে পড়েছে, পেট থেকে কাপড়টা যখন উড়ে গেছে, এবার পাথরগুলো বের হয়ে গেছে। মা এবার দৌড়ায় গিয়া ঠিকই বলে, আনাস, হে আনাস রে, তার তো পেটে পাথর বাঁধা দেখি নাই আর এত পূর্বে, ইতিপূর্বে কোনোদিন তার পেটে পাথর বাঁধা দেখি রে আনাস, আজকে তোর পেটে পাথর বাঁধা দেখে কেন রে আনাস, তুই বল দেখি সত্যি কথা বল। এবার আনাসের মা একটু পান নিয়েছে, খেজুর নিয়ে গেছে, খা তাড়াতাড়ি। এবার আনাস দিকে বলে, না ও আমার আম্মা, তুমি তো এখনো বাঁচাছো গো মা, তুমি আমার আদর করতেছো, কদর করতেছো, একবেলা খাইনি দেখে চেহারাটা মলিন হয়ে গেছে। তুমি জানো না আমার নবীর মা নাই, আমার নবী বিশ্ব এতিম হয়ে দুনিয়াছে গো, আমার নবীর বাবা নাই, জীবনে একবার কোনোদিন আব্বা বলে ডাক দিতে পারে নাই। এমন মানুষ যদি আছে গো, যে কোনোদিন বাবারে বাবা বলে ডাক দিতে পারে নাই, মা বলে ডাক দিতে পারে না। বলো দেখি এই ছেলেটার কেউ ধমক দিলে কে তার সমাধা দিবে? এতিম সন্তানদের ধমক দিলে ওরা দেখবেন পুকুরের পাড়ে গিয়ে কাদা ছাড়া কোনো উপায় নাই, কারে বলবে? বাবা থাকলে কেউ ধমক দিলে বাবার কাছে বলতো, বাবা গিয়ে সেটার প্রতিশোধ নিত, বিচার করতো। কিন্তু আমার নবীর বাবা নাই, মা আমারে তুমি এত মহব্বত করতেছো, কিন্তু জানো না আমার নবী কয়দিন যাবত খাবার খায় না গো। তুমি জানো না আমার নবী কয়দিন যাবত খাবার খায় না, এই জন্য নবীর পেটে পাথর দেখলাম গো মা। এই জন্য আমি আনাস তার অনুসারী হই, আমি টিকতে পারি, পেটে পাথর বাসি গো মা। এবার আনাসের মা ডেকে বলে, আনাস রে যা, দৌড়া যা, আমার নবীকে গিয়া দাওয়াত দে, তাড়াতাড়ি দাওয়াত দে। তবে যাই না রাখিস আনাস, আমার নবীরে দাওয়াত দিবি, বলবি রাত্রি ইশারের পরে আসতে, দিনে আসতে নিষেধ করবি। আমার ভাইয়েরা আনাস দৌড়া রসুলের দরবারে চলে গেছে, রসুলকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দাওয়াত আমাদের বাড়িতে। এই কথা বলতে দেরি আল্লাহ রসুল বললেন, আনাস রে, তোদের বাড়িতে দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু দিনে যাব না, রাত্রে যাব। আল্লাহ রসুল এই কথা বলার সাথে সাথে আনাস ডেকে বলে, আপনি তো জীবনে কোনোদিন কারো দাওয়াত গ্রহণ করে শর্ত দেন নাই, আজকে কেন শর্ত লাগাইলেন? আর কেমনি ভাই শর্ত লাগাইলেন? আনাসের মা দুইটা পরিকল্পনা
পরিকল্পনা নিয়ে রসুলকে দাওয়াত দিয়েছেন। একটা পরিকল্পনা, আল্লাহ রসুলের সৌন্দর্য যে শুনছেন সবচেয়ে বিশ্ব সুন্দর, আল্লাহ রসুলের মতো সুন্দর কোনো মানুষ আল্লাহর জমিনে নাই, এইটা বাস্তবটা দেখবেন। 2 নাম্বার, রসুল আসলে আনাসের জন্য 2 নাম্বার, রসুল আনাসকে রসুলের মাধ্যমে আনাসের জন্য দোয়া করাইবেন। আমার ভাইরা, ও বন্ধু, আনাস যাওয়ার আগে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দিয়েছেন আনাসের আম্মার মধ্যে পরিকল্পনা এইটা রয়ে গেছে। এই জন্য নবী গো শর্ত দেন, আপনি ইশারের পরে আপনি খাবার খাইতে যাবেন। সুবহানাল্লাহ। আমার নবী ইয়াতিম ছিলেন গো, আমার নবীর মতো ইয়াতিম নাই। এই জন্য আল্লাহ বলেন আল্লাহ ইয়াজিদকে ইয়াতিমান ফাহুয়া। নবী গো আপনাকে তো আমি বিশ্ব ইয়াতিম পাইছিলাম, আমি এরপরে আপনাকে আশ্রয় দিয়েছি। ও বন্ধু, আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে দুপুর বেলা বসে বসে কাঁদতেছে, এরকম ভাবে বুকের মধ্যে এরকম আওয়াজ হইতেছে, শো শো আওয়াজ হইতেছে, ফুফা ফুফা কাঁদতেছে। আর হযরত আয়েশা তখন দূর থেকে দেখা চোখের পানিটা ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের স্ত্রী আয়েশা দৌড়া গিয়া আর টিকতে পারে, দৌড়া গিয়া রসুলকে ধরছে আর ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আর একা একা কাঁদতেছেন? কারণ কি? আপনার মনে এত কেন দুঃখ? আপনার মনে কি দুঃখ গো? আপনি কেন কাঁদেন গো? বলেন না দেখি আপনার কোনো দুঃখ আছে? তখন আল্লাহ রসুল ডেকে ডেকে বলতেছে, মা 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 করে কান্না করতেছে। যাদের মা নাই তারাই বুঝতে পারবে মায়ের দরদ কতটুকু, মায়ের দরদ কতটুকু। পৃথিবীর কোনো জায়গায় যদি আশ্রয় না পাওয়া যায় রে, মার কাছে আশ্রয় পাওয়া যায়। আমি আপনি দেখেছেন অনেক রাত্রেও যদি যান ঢাকায় থেকে ফোন দিয়ে জানান অমুক দিন আসতেছি, যতক্ষণ পর্যন্ত আপনি বাসায় না বুঝবেন গো, ততক্ষণ পর্যন্ত আপনার মা আর ঘুমাবে না, আপনার বিবি ঘুমায় যায়, আপনার সন্তান ঘুমায় যায়, আপনার মা ঘুমায় না। ওই জনম দিকে নি মা কার কার নাই একটু হাতটা তুলে দেখো, কার কার মা নাই রে, কার কার বাবা নাই একটু হাতটা তুলে দেখাও একটু, কার কার মা নাই বাবা নাই রে, হাতটা তুলে দেখাও না রে। আল্লাহ দরবারে ডাক দেয়া বলো, আল্লাহ আল্লাহ আমার বাবা মারে মাফ করে দাও। সবাই বলেন না, আল্লাহ আমার মা বাবারে তুমি মাফ করে দাও। আমার আমার মেয়েটা রসুল বারবার মা মা বলে কাঁদতেছিল। তখন আয়েশা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম রে কাঁদেন কেন? আল্লাহ রসুল ডেকে বলে, কাঁদি এই জন্য আমার মা কালেমা তো পড়ে যায় নাই। ইয়া আল্লাহ, তুমি কি আমার মাকে কালেমা পড়াইতে পারো না? কত মানুষ আমার হাতে মুসলমান হয়েছে গো, কিয়ামতের ময়দানে আমার সুপারিশ পায় জান্নাতে যাবে, তুমি কি আমার মাকে জাহান্নামে দিবে গো? আমার মার একটু কবর থেকে উঠাইয়া কালেমাটা পড়ানোর ব্যবস্থা কর। আমার ভাইরা রসুল কি করলেন? আনাসের বাড়িতে যখন আসতেছে, আনাসের বাড়িতে যখন ইশারে পরে আসছেন গো, এইবার আনাসের মা ডেকে বলে, আনাস তালে না, আনাস রে আয় আয় রে, এই দিকে আয়। আনাস রে সামনে দাঁড় করাই আনাসের কাঁধের উপরে আনাসের মার থুতনিটা রাইখে দিয়ে এবার একবার তাকা না জানা তো আনাস
ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাসের আম্মা একবার রাসূলের চেহারার দিকে তাকায়, একবার চাঁদের দিকে তাকায়। ঝর 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 করে চোখের পানি, গরম পানিগুলো যখন ছেড়ে দিয়েছে, আনাস ডেকে বলে, আমার রাসূলের চেহারা দেখে তুমি কান্না করো কেন? তোমার কি কষ্ট লাগে? রাসূলের চেহারা দেখে কি তোমার ভালো লাগে না? কান্না করো কেন গো? আনাসের আম্মা ডেকে বলে, আনাস রে, আমি এই জন্য কান্না করি, রাসূলের চেহারা দিকে তাকিয়ে বুঝতে পারলাম। একবার চাঁদের দিকে তাকাই, একবার রাসূলের চেহারা দিকে তাকাই, তাকায় তাকা বুঝতে পারলাম রে, আল্লাহ রাসূলের চেহারা সে সুন্দর আলোক জল চেহারা আল্লাহর জমিনে আর না। আনাসের মা ডেকে বলে, আনাস রে, এইদিকে আয়, রাসূল রে নিয়ে আয়, একটু রাসূল রে দিয়া দোয়া করা দে, আজকের সুযোগ যায় রে আনাস, একটু রাসূল রে দিয়া দোয়া করায়। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা সাহাবা আনাস, আর আমার কলিজার টুকরা আমার নয়নের মণি আনাসের জন্য দোয়া করেন। ও বড় কষ্ট আছে, ও বড় মালের লাইনে কষ্টে আছে, একটু দোয়া করেন না। আল্লাহ রাসূল ডেকে বলে, আনাস রে, ও আনাসের মা, আনাসের মা, আমার দোয়া করতে হবে কেন রে? তুমি যদি তোমার সন্তানের জন্য একবার দোয়া করো, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে কোনো পর্দা থাকে না রে, সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ ভেদ করে আল্লাহর দরবারে দোয়া পৌঁছে যায়। এই জন্য আনাসের মা, তুমি দোয়া করো, তাহলে বোঝা গেল আরে মা কত বড় সম্পদ রে। এই জানো না, ওই কলিয়ায় কপাল ফোড়ার দল যারা মাকে তোমরা বেয়াদবি করেছো, মাকে কষ্ট দিয়েছো, আজকে যদি মা কাছে থাকে 2 পা জড়া দইরে আজকের থেকে তওবা করবা, আজকে মাফ চাইবা, মা তোমারে মনে কষ্ট দিয়েছি, আর কোনোদিন কষ্ট দেব না। বাবারে কষ্ট দিয়েছো, আর তুমি কষ্ট দিবা না। আজকে পা ধইরা যদি তুমি চাইতে পারো, মাফ চাইতে পারো। এই তুই কই দৌড়াস, কোন দরবারে দৌড়াস? সব দরবার বাদ দিয়া মার দরবারে যদি তুই পাওটা ধইরা যদি তওবা করতে পারস, মা যদি তোর মাথায় হাত বুলাইয়া চোখের 1 ফোঁটা পানি ছেড়ে দিয়ে তোর জন্য দোয়া করে দেয়, আল্লাহর কসম করে বলা যায় আল্লাহর দরবারে তোর মায়ের দোয়া কবুল হয়ে যাবে। তোর কোনো মুসিবত থাকবে না, তোর কোনো মালের লাইনে সমস্যা থাকবে না। এই জন্য যত জায়গা দৌড়াও, দৌড়াও আর না দৌড়াইয়া আপেল দেও মাকে, আরে কমলা দেও মাকে, মাকে ভালো করে খাওয়াও, বেতন পাইলে আগে মার কাছে টাকা পাঠাও, মার খবর নাও, মাকে শাড়ি দাও, মার যা কিছু দরকার তা তুমি খবর নাও। যদি তুমি তা কইরা থাকো, আল্লাহর কসম করে বলি, মা যদি খুশি হয় আল্লাহ তোমার উপরে খুশি হইয়া যাবে। আর যদি মা অসন্তুষ্ট হইয়া যায়, মক্কা মদিনার ইমাম হইলেও তোমার জাহান্নাম ছাড়া গতি থাকবে না। ও বন্ধু, টাইম লম্বা করা যাবে না, আর মাত্র 15 মিনিট বাকি আছে 10টা বাজতে। আমার ভাইরা মুরব্বী হুজুরও বয়ান করবেন, টাইম বেশি নেব না, 15 থেকে 20 মিনিট টাইম। আমার ভাইরা একটু এই মসজিদ নতুন মসজিদ, আপনারা জানেন আমার ভাইরা, ওই যে বলছিলাম কার বাবা নাই, কার মা নাই, এমন লোক যদি থাকো গো, মা বাবা থাকলে তোমার যদি 2টা শাড়ি কিনে দিতে 2000 টাকা লাগতো, 2টা লুঙ্গি কিনা দিলে কমপক্ষে 1000 টাকা লাগতো। বন্ধু, 3000 টাকা তোমার মা বাবাকে দিলে যেই খুশি হইতো, আল্লাহর কসম করে বলতে পারি ওই 3000 টাকা
আজকে যদি তাদের জন্য সদকা এই মসজিদে করো, আল্লাহর কসম করে বলা যায় রে, ওই মা বাবা হাজার গুণ খুশি কবরে থাইকা হবে। এই জন্য সর্বপ্রথম বলবো রে, এই মসজিদের জন্য কোন ব্যক্তি আছে 5,000 টাকা দেওয়ার জন্য,